চলে এসেছি ১৭ই ফেব্রুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে শুল যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কন্যা রাশি, বৈশ্য বর্ণ, অষ্টোত্তরী বুধ ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করবে। যে সময়টা কাজকর্মের জন্যে যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্যে ভালো সেটা সকাল ৭টা ২৬ থেকে ১০টা ৩৫ এর মধ্যে, বেলা ১২টা ৫৬ থেকে ১টা ২০ এর মধ্যে, সন্ধ্যে ৬টা ২৮ থেকে ৮টা ৫৫ এর মধ্যে। আপনি যে কোনো রাশি লগ্নের মানুষই হন না কেন, কালকের জন্য আপনার কালার সাদা, গ্রে, ব্রাউন, লাল। একটু সবুজ এবং একদম ডার্ক কালো মানে কালো কালারটা একটু এভয়েড করবেন। আপনি যদি মেষ রাশি, মেষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে হেলথের দিকটা খেয়াল রাখবেন, নিজের এবং নিজের ফ্যামিলির হেলথের দিকটা খেয়াল রাখবেন। রাগে ক্ষতি হতে পারে এবং অকারণ ঝামেলাও আপনি টেনে আনতে পারেন। কিন্তু তা বাদ দিয়ে মানে এমনি একটা পরিশ্রম দিয়ে কাজ করা জায়গাটা দেখা যায় যে কাজ হবে কিন্তু একটু পরিশ্রম করতে হবে। ট্রাভেল একদম ভালো না। সিনিয়রদের সাথে কিন্তু মতের অমিল হতে পারে। তাই রাগটা কন্ট্রোল করুন। আপনি যদি বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে একটা স্টেবল দিন হতে চলেছে, কালকে একটা ভালো দিন হতে চলেছে। খালি উল্টাপাল্টা সম্পর্কে জড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকবে। প্রচণ্ড খরচা বাড়বে। ট্যুর অ্যান্ড ট্রাভেল করে যারা কাজ করেন তাদের জন্য ওকে। কর্মের জায়গাও ওকে লাখ হেল্প করবে, কিন্তু টাকার জায়গা একদম ভালো না। এই খরচা, ওই খরচা, মানে বলে না একটা টাকা আসলে অন্য খরচার জায়গা ওপেন হয়ে যাওয়া, সেরকম হবে। আপনি যদি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ হন, তাহলে কালকে ইনভেস্টমেন্টে লাভের মুখ দেখতে পারেন, একদম সেটা ভালো। কিন্তু ফিজিক্যাল বা শারীরিক দিকটা একটু খেয়াল রাখতে হবে। বাজে খরচা আপনারও বাড়তে চলেছে। ট্রাভেল খুব একটা ভালো দেখাচ্ছে না। যে কোনো লিগ্যাল বা অকারণ কোনো আইনি ঝামেলা বা জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। সেটা একটু অন্য রিলেটেডই বেশি হবে নিজের প্রবলেমের থেকে। আপনি যদি কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ হন, তাহলে অস্থিরতায় কিন্তু ক্ষতি, টেনশনে ক্ষতি। তা বাদ দিয়ে কর্কট রাশির কালকে লাক হেল্প করা, শত্রু দমন করা, দায়িত্ব বাড়ার দিন। কালকে যে কোনো প্রবলেম মেটাতে পারেন। ভীষণ ইম্পর্টেন্ট কাজগুলো করুন, মানে দরকারি কাজগুলো করুন, আপনি করতে পারবেন। আপনি যদি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ হন, তাহলে কালকে ইনভেস্টমেন্টের জায়গায় মোটামুটি দেখাচ্ছে। সিংহ রাশির দীর্ঘদিন ধরে যারা ভুগছেন তাদের রোগ মুক্তি হবে। ব্যবসার জায়গা খুবই ভালো, বাট জবের জায়গা ভালো নয়। জবে অকারণ ঝামেলা থাকবে, কাজ খুব মানে ঠিকমতো কমপ্লিট করে উঠতে পারবেন না। আপনি যদি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ হন, আপনাকে দেখে অনেকেই হিংসা করবে, তো খুব সাবধান, বেশি শো অফ করবেন না। এমনিতে কর্মের জায়গা ভীষণ ভালো, সাকসেস পাবেন, ইনভেস্টমেন্ট ভালো। যারা আর্টিস্টিক ফিল্ডে রয়েছেন তাদের তো খুবই ভালো দিন। তবে হেলথের দিকটা কিন্তু খুব একটা ভালো না। আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন, কালকে একটু মন খারাপ থাকবে। কালকে কোনো ইনভেস্টমেন্ট হবে না। দিন যত বাড়বে আস্তে আস্তে দিনটা একটু স্টেবল হবে। শুরুটা ভালো হবে না। বদনাম হতে পারে, হতে হতে কাজ না হওয়া হতে পারে, একা একা লাগতে পারে, মানে যা যা খারাপ বলবেন আমি বলে দেবো তুলার ক্ষেত্রে। তো একটু সাবধানে। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন, সমস্যার সৃষ্টি হবে। অন্য কেউ আপনার অনিষ্ট চিন্তা করবে, কিন্তু আপনি ধীরে সুস্থে যদি থাকেন তারা আলটিমেটলি ক্ষতি করতে পারবে না। খুব সাবধানে কালকে সব কাজ করতে হবে। এবং যারা বিজনেস করছেন তাদের জন্য একটা ভীষণ গড়পড়তা দিন, তাই বেশি রিস্ক নেবেন না। আপনি যদি ধনু রাশি, ধনু লগ্নের মানুষ হন, অকারণ খরচা হতে পারে। আবার প্রাপ্তিযোগও দেখাচ্ছে টাকা পয়সার দিক থেকে। এবং বাধা পেয়ে কাজ হতে পারে, কিন্তু আলটিমেটলি কাজ হবে। লাক সেখানে হেল্প করবে। হেলথের জায়গা ওকে দেখাচ্ছে। বিজনেসম্যানদের জন্য যথেষ্ট ভালো দিন হতে চলেছে। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, ভালো সঙ্গে, ভালো পরামর্শে উন্নতি। কাছের কোনো মানুষের কিছু ভালো জিনিস দেখেও খুশি হবেন। কাজে ঝামেলা মিটবে, স্টেবিলিটি আসবে এবং প্ল্যান করে যে কোনো কাজ করার আপনি চেষ্টা করুন। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, লোকের অপ্রিয় ভাজন হবেন। অনেক আশা নিয়ে কাজ শুরু হবে কিন্তু খুব প্রেশারে থাকবেন, শত্রুতা বাড়বে, সুনাম কম পাবেন এবং সব কাজেই অন্যরা বাগড়া দিতে আসবে। তাই খুব সাবধানে দিনটা কাটান। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, নতুন কোনো সম্পর্ক আসতে পারে। আশেপাশের প্রতিবেশীদের সাথে ঝগড়া ঝামেলা হতে পারে। তবে অ্যাগ্রেসিভলি সব প্রবলেম সলভ করার চেষ্টা করুন। আপনার কথা লোকে যাতে পৌঁছায়, কানে ঢোকে, সেই ব্যবস্থাটা করুন। শত্রু দমন হবে, খালি টেনশন কমাবেন, নিজের উপর ভরসা রাখবেন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।